হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো 28শে মে, বুধবার। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যাই হোক, আগের দিন বলেছিলাম না একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করছি, তো এই জন্য আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। একটু বলতে 7টা সাড়ে 7টা বেজেই গেছে আর কি। আসলে ওর যখন বললাম তো 2টো থেকে ডিউটি হয়, তখন ঘুম থেকে উঠতে উঠতেই 9টা সাড়ে 9টা বেজেই যায় আর কি। তো যাই হোক, আমি এখন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি। আর রাত্রে ওর ছাতাটা তো ভিজে গেছিলো আর কি, এদিকে খুব বৃষ্টি হচ্ছে। তো রাত্রেই আমি ছাতাটা ওখানে মেলে দিয়েছিলাম, দেখছি ওখানটাতে খুব জল পড়েছে আর কি। তো যাই হোক, ছাতাটা গুড়িয়ে রেখে দিয়েছি। আর এখন পুরো রুমটা ঝাঁটিয়ে দিচ্ছি আর কি। পুরোটা ঝাঁটাবো না, কারণ ওই রুমে ও ঘুমোচ্ছে আর কি। তো আমি শুধু এই রান্নাঘরটাই ঝাঁটিয়ে এই নোংরাগুলো একটা কোণে এখন জড়ো করে রেখে দেবো। যখন ওই রুমটা ঝাঁটাবো তখন সব একসাথে ফেলে দেবো আর কি। এই যে এইখানটাতে জড়ো করে রেখে দিচ্ছি। আর জানো তো, এই ভিডিওটা যেদিনের, ওই দিনগুলোতে এত বৃষ্টি হচ্ছিল, আমার মিস্টার যে ডিউটিতে যাচ্ছে না, ও আমাকে বলছে হাই রোডে বাইকের চাকাগুলো অর্ধেক জলে ডুবে যাচ্ছে, মানে এত জল জমেছে ওই হাই রোডের উপরে আর কি। তো যাই হোক, ও এখনও ঘুমোচ্ছে, এই জন্য আমি কাপড়টা এখানে ফেলে দিলাম। ওই কাপড়টা না আমার বাড়ি থেকে এনেছিলাম আর কি, একটা সুতির কাপড়, অনেক প্রয়োজনে লাগে আর কি। কিন্তু আমি কি করে ফেলেছি দেখেছো, পর্দা বানিয়ে ফেলেছি আর কি। তো যাই হোক, ঝাড় দিয়ে আমি এখন শরবতটা গরম করে নিয়েছি। আর কালকে জানো তো অনেকগুলো কলাই ভিজিয়েছিলাম, অর্ধেকগুলো সেদ্ধ করেছিলাম আর বাকিগুলো রেখে দিয়েছিলাম। সেগুলোতেই অঙ্কুর হয়ে গেছে, সেগুলো এখন সেদ্ধ করে নিচ্ছি। এইভাবে অঙ্কুর হয়ে গেলে না ওই কলাইগুলো খেতে আরও মিষ্টি লাগে, খুব সুন্দর লাগে আর কি। তো যাই হোক, ওগুলো সেদ্ধ চাপিয়ে দিয়েছি। ও যখন ঘুম থেকে উঠবে তখন আবার দুজনে একসাথে খেয়ে নেব। আর এই যে শরবতটা তো গরম করে নিয়েছিলাম, এবার গ্লাসে গড়িয়ে নিলাম। এবার এটা খেয়ে নেব। আর জানো তো, আজ বুধবার আর কাল মানে বৃহস্পতিবার আমি একটা গানের টিউটোরিয়াল ভিডিও ইউটিউবে আপলোড করি, কিন্তু এখনও আমার টিউটোরিয়ালটা বানানোই হয়নি আর কি। এমনিতে আমার মন মেজাজ ঠিক মতো ভালো নেই, আর এই অবস্থাতে গান করতেও ইচ্ছে করছে না, মানে আজকে আমার অনেক চাপ আর কি। তো যাই হোক, ওর শরবতটাও আমি এখন গড়িয়ে নিচ্ছি। ওর জন্য তো আলাদা শরবত বানাই আর আমার আলাদা। আর জানো তো, শরবতটা গড়ানোর পর দেখছি এখনও গ্লাসে মিছরি রয়েছে। কাল রাত্রে ভিজিয়েছিলাম, এখনও মিছরিটা জলে গুলেনি। আসলে কী হয়েছে জানো তো, মানে জলের পরিমাণের থেকে মিছরিটা আর কি বেশি হয়ে গেছে আর কি, এই জন্য গুলছিল না আর কি। তো যাই হোক, ওর শরবতটা আমি রেডি করে রেখে দিলাম, ঘুম থেকে উঠে ও খেয়ে নেবে। আর এখন আমি রেডি করছি গানটা লিখবো বলে আর কি, মানে যে টিউটোরিয়ালটা বানাবো সেই গানটা আগে তো ডায়েরিতে লিখতে হবে, ওটা দেখে দেখে আমি গানের ভিডিওটা বানাই, তো সেটা আগে লিখতে হবে। জানো তো, তোমাদেরকে আমি অনেকবার একটা কথা বলেছি, আমি সব সময় চেষ্টা করি যে কোনো কাজ আর কি নিখুঁতভাবে ধৈর্য ধরে করার আর কি। তেমনি গানটাকেও আমি ঠিক তেমনভাবেই করি। আর এমনিতেও গানটা আমার একটা ভালোবাসার জিনিস আর কি, তাই গানটাকে আমি খুব ধৈর্য ধরে করি। আর গানটা যেভাবে গাওয়া হয়েছে আমি ঠিক সেইভাবেই করার চেষ্টা করি আর কি। তো যাই হোক, গান তো লিখে নিয়েছি, আর একটা সূচিপত্র বানিয়েছি। আসলে মানে ভুলে যাই আর কি যে কী কী গান করা হয়েছিল। আর এই দেখো, এই তারিখটা কেন দেখাচ্ছে জানো তো, 31/10/24। আসলে ওই দিনেই আমি আমার নতুন ডায়েরিটা শুরু করেছিলাম। তো ওই দিন থেকে আজ পর্যন্ত মোটামুটি 7 মাস হয়ে গেল আর কি। 7 মাসের মধ্যে আমি মোট 56টা গানের টিউটোরিয়াল ভিডিও বানিয়েছি। কেন বলছি জানো তো, দাঁড়াও একটু পরে সেটা জানাচ্ছি। তো এখন না অনেকটা দেরি হয়ে গেছে, ওকে ডেকে দিই। এই দেখো কটা বেজেছে দেখেছো, 9টা 46 হয়ে গেছে আর কি। তো ওকে ডেকে দেই, না হলে ঘুম থেকে উঠে আর সময় পাবে না। ওই স্নান খাওয়া দাওয়া করতে করতে তারপর তো বাড়ির লোকের সাথে কথা বলতে হবে, এইসব করতে করতে সমস্ত সময়টাই চলে যাবে আর কি। এই জন্য ওকে ডেকে দিলাম আর কি। আচ্ছা, এখন তোমাদেরকে আমার গানের ডায়েরির কথাটা জানাই। আসলে যেদিন থেকে ডায়েরিটা শুরু করেছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত ওই 7 মাসে আমি 56টা গানের টিউটোরিয়াল বানিয়েছি। আর যখন আমি বাড়িতে ছিলাম আর কি, মানে ওই 1.5 বছর মতো বাড়িতে ছিলাম, 1.5 বছরে আমি জানো তো 20টা গানেরও টিউটোরিয়াল বানাতে পারিনি আর কি। কী জানি, মানুষ বলতো যে আমি কাজকর্ম করিনি আর কি, কিন্তু কাজকর্ম যখন করিনি তো গানের ভিডিওও তো বানাতে পারিনি। আবার টিউশন যেতাম, মানে বাচ্চাদেরকে পড়াতে যেতাম। কি জানি মানুষ আমার কাজকর্মগুলো কেন দেখতে পায় না, আমি সত্যিই বুঝতে পারি না আর কি। মানে বাড়ির কাজ করতাম, গানের ভিডিও বানাতাম, তারপর একজনদের বাড়িতে পড়াতে যেতাম, সাইকেলে করে যেতাম। সাইকেলে করে যেতে 10-15 মিনিট সময় লাগতো আর কি। তাদের বাড়িতে 3টে বাচ্চাকে আমি পড়াতাম আর কি। তারপর বাড়িতে এসে আবার কাজ করতাম। তখন জানো তো আমার কাজগুলো কেউ দেখতে পায়নি। আমি বাড়ির বউ হয়ে এত কিছু করছি, তখন কেউ দেখতে পায়নি। আর এখন জানো তো, বাড়িতে একজন আমাদের টিউশন পড়ায় আর কি। তো এখন কোথায় কোথায় শুনতে পাই, কিছু কথা বললেই
টিউশন রয়েছে, টিউশন রয়েছে, ওর টিউশন রয়েছে, ওর টিউশন রয়েছে, মানে এমন শুনতে পাই আর কি। কিন্তু আমি যখন বাড়ির বউ হয়ে মানে বাড়ির কাজও করতাম, গানের ভিডিও বানাতাম, একজনদের বাড়িতে পড়াতে যেতাম, তখন এই কাজগুলো কেউ দেখতে পায়নি। তো যাই হোক, টিউশন পড়ানো নিয়ে আমাকে কেউ কখনো জোর করেনি, ওটা আমি আমার নিজের ইচ্ছাতেই গিয়েছিলাম। আর বিকেলের দিকে তেমন কোনো কাজ থাকে না, শুধুমাত্র ওই জল ধরা আর উনুনে জ্বালানি নেওয়া, যেহেতু আমরা গ্রামের মানুষ তাই আর কি, আর পিএনপিসি করা আর কি লোকের সাথে। তো ওই জিনিসগুলো তো আমাকে একদম ভালো লাগতো না। আমি ভাবতাম তার থেকে দুটো বাচ্চাকে পড়াবো সেটা ভালো। আর বিয়ের আগে আমি টিউশন পড়াতাম, তো একটু ফাঁকা ফাঁকা লাগতো আর কি, তো এই জন্য আমি টিউশন পড়াতাম আর কি। আর জানো তো, আমার শ্বশুরমশাই যখন প্রথম শুনেছিল যে আমি টিউশন পড়াবো, আমাকে বারণ করেছিল। আমাকে বলেছিল ফোনে টাকা ভরতে, টাকাটা আমি দেবো। কিন্তু ব্যাপারটা আমি তাকে কি করে বোঝাবো? ওই কারণের জন্য আমি টিউশন পড়াইনি, সেটা তো আমার বর একটু আমাকে দিয়েই দেবে। কিন্তু ব্যাপারটা হলো যে আমাকে ওই বিকেল হলেই সবার সাথে বসে পিএনপিসি করা, ওই জিনিসটা আমার একদম ভালো লাগতো না। তার থেকে মানে আমি দুটো বাচ্চাকে যদি পড়াই, এই জিনিসটা আমাকে খুব ভালো লাগতো, মানে পড়াশোনার মধ্যে থাকতে আমাকে একটু বেশি ভালো লাগতো আর কি। আর আমার শ্বশুরবাড়িতে আমার বয়সী কোনো মেয়ে নেই আর কি, মানে সবাই ছেলে। আমি কার সাথে কথা বলবো? মা কাকিমা তারা তাদের মতো কথা বলে, আমি তাদের সাথে কি কথা বলবো বড়দের সাথে আর কি। তো আমি একা হয়ে যেতাম, সেটাও কোনো অসুবিধে নেই আর কি। কিন্তু আমার মনে হতো যে ওটাই হয়তো বেস্ট অপশান। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। এখন সন্ধে হয়ে গেছে, আমি একটু বাদাম ভেজেছি, এখন মুড়ি খাবো। আর আজকে চুড়িদার পরেছি, আসলে না খুব ঠান্ডা জানো তো, মানে এত ঠান্ডা আমি পুরো কাঁপছি আর কি। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে, আর সেই তো ভাত খেয়েছিলাম অনেক দুপুরের দিকে, মানে 1টা কি 12:30টার সময় খিদে পেয়ে গেছে, তাই এখন মুড়ি খাচ্ছি। আর আমি আমার বোনের সাথে এখন কথা বলছি আর কি। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।